মাহফিলে একটা কয়েল জ্বালাইতে পারে না সেই মাহফিলে কি কালেকশন হইবে ঠিক কিনা বলেন? মানে আবার আমি এখন সুবহানাল্লাহ বলতে বলবো, তোমরা সবাই সুবহানাল্লাহ বলবো। সুবহানাল্লাহ। তুই কইস নি কেন? হায় হায়, আগামী থেকে এরকম মাহফিলে আমরা আসবো না। সর্বনাশ। বলো ঠিক? মোবাইলের দিক চাই রয়েছে। তারাই তো গীতা আরম্ভ করলা। দাও ডায়লগ দাও, আমার তোমার ডায়লগ আমি তো ভাষাই দিয়া। এখন তুমি আবার বড় বড় কথা কইতেছো না? থামো থামো ভাই, মাথা গরম করিও না। ফাইমরে বাসানি লাগি কেউ নাইনি। তুই আমাদের বন্ধুর যোগ্য না বেটা। আরে ভাই তোর আমার কথাটা বুঝাতে। ওকে ইয়াল্লা রে ভাই, ও তো আসি জায়গা আমরা করো নাই। অ্যাকশন। এনার্জি। ফাইন ভাই চিন্তা করিও না, কয়দিন পরে তোমার গরো এনার্জি আর। একটু পরে পরে ফাইন ভাই খালি ধাক্কা দেখিও না। আপনারা হুক আছেন এখান কি তা ঠিক নেই। গেদুরা কেমন আছেন? আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান। আমরা জাগো ড্রামা টিমের সঙ্গে সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট আপনাদেরকে শীঘ্রই উপহার দিতে যাচ্ছি। খান ভাই একলা একলা জাগর জমা যাইও না, আমরার মুখে চাইও, আমরাও লইয়া যাইও। গাড়ি কি আমি নষ্ট করছি নাকি? গাড়ি তো হে নষ্ট করছে। আপনি আমার চিল্লান কথা কম কবি, আমার সাথে লম্বা করে কথা বলবি না। ড্রাইভারের ফোন দে, দেখ গাড়ির কি অবস্থা। না 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 খান ভাই, ইকান মানা যান না। আপনি একটু উবাওক, আমি অটো ফাটাই আর। সালমান ভাই খান ভাই রে ডাকলা, এখন খেলা জমবো। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুজাদ্দিদ আল-ফিসানি এর বংশধর হযরত মাওলানা মুজাদ্দিদি হযরত মাওলানা খান সাহেব বিন মুজাদ্দিদি দামাত বারকাতুহুমুল আলিয়া, এটা পরবর্তীতে ভয়েস ডাবিং করে দেওয়া হবে। চারিদিকে শুনি শুধু জুয়াবাজি আর হারানোর চিৎকার, জুয়ার জন্য নিঃস্ব হয় পরিবার। আর গান গাইছে কোনো জাতের গান হইলে জুয়া খেলালে এই গান গাইতে আসে নাকি? এখানে পোলাবান নিলে জুয়া খেলবে? ভাই মাথা গরম করিও না। কি ব্যাপার ফাহিম, তুমি হাঁপাচ্ছ কেন? ইমাম সাহেব ও তো একেবারে নাস্তিক হয়ে গেছে। কি নাস্তিক? এত পুরো কাফের হয়ে গেছে। আর আমি বানাবো আজকে। ওরা তোমাকে সব কি বলছে? এর ব্যাখ্যা কি আছে তোমার কাছে? বলো। আরে গাছ না কা খান ভাই উল্টা পাল্টা মাতিও না, মানুষ কিন্তু আইরা। এদেরকে কখনো ডাক দিবেন না, এদের কোনো ফেসবুক ফলোয়ার আছে? একটা ওয়াজের পোস্টার পোস্ট করলে 1 ঘন্টা লাগে 10টা লাইক আসে, আর আমি একটা পোস্টার ছাড়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটে 1500 লাইক করে যায়। সুবহানাল্লাহ বলে। ফেসবুকে পাই না লাইক কমেন্ট লাগাইছে মাদানি। এক কাপ চা খাওকা, একটু বিরতি লৌকা, লাইসুল ভাই ভাই বক্তৃতা দিরা। এই ভাই এখন আমার ডায়লগটা দিও, আমার ডায়লগ আছে। ওকে, আর তোর কথা কি শুনবো? তুমি কি বললা আমার কথা শুন? আচ্ছা আচ্ছা। আরে আমার কথাটা তো শোন। তোর কথা কি শুনবো? তার একবার বসো, আরেকবার দাও। আরে ভাই আমার কথাটা তো শোন। তোর কথা কি শুনবো? তুই তো বড় নাস্তিক। এই আরে ধর, দেখ তোরা কিন্তু ভালো কাজ করতেছিস না, কই দিলাম। ভালো কাজ আর কি মন্দ কাজ কি দেখাইতেছিস তোরে? দাঁড়া দাঁড়া, তুই তো নাস্তিক হয়ে গেছিস। আমগো ফাঁসাই দিয়া আবার তোমার কথা না, তোমার কথা শুনতেছি। দাঁড়াও দাঁড়া, আমার ডায়লগ ছিল। তুমিও ভাই ডায়লগ মুখস্থ করো, আমি খান ভাইয়ের বয়ান শুনিয়াই। আমার গাড়িটা 2 দিন হইলো নষ্ট হয়ে পড়ে রয়েছে, গ্যারেজে আছে। বলছে আরো দিতে নাকি 2-1 দিন সময় লাগবে। আমি তো জানি আপনার গাড়ি নষ্ট, নতুন কিছু মাতৌকা। আর পরশু দিনে যে আমার 1.5 মিলিয়ন ফলোয়ার উপলক্ষে আমার নিজের অফিসের সামনে একটা প্রোগ্রাম আছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার 1.5 মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার 4.5 লক্ষ সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আল্লাহ তাআলা আমার এই দিনের খেদমতকে কবুল করে দিল। এই যে এত কিছু করতেছি, মানে আমি মাহফিলে আসতে যে কি কষ্ট, ওই যে এই কোনা থেকে গেটের ওইখান থেকে পোলাপান ধরছে, হুজুর একটা সেলফি তুললো, আপনার সাথে একটা সেলফি দিলে আমার প্রোফাইল পিকচারে দেব। এই যে ভালোবাসা, এই ভালোবাসা কি লাখ টাকা দিয়ে কিনে পাওয়া যায়? না 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 না। একজন বড় বড় লকব লাগাইয়া আসে ওয়াজের মঞ্চে বসে চাপা পিঠা করতে। চাপাবাজি কইতে আজ কি ওয়াজের মঞ্চটাকে নষ্ট করে ফেলাইছে। নামের শেষে জীবনে মদিনা শরীফ চোখে দেখে নাই, মাদানি লাগাই বসে রয়েছে। ঠিক
আমি এই যে বছরে 6 মাস কিন্তু আমি দেশের বাইরে প্রোগ্রাম করি, আমেরিকা, তারপরে আপনার ইথিওপিয়া, তারপরে মালয়েশিয়া, তারপরে কাতার থেকে আসলাম কয়দিন আগে। সব মাহফিলের ব্যস্ততা। ঠিক ঠিক, কথা সত্যি। আমাদের মতো কিছু মানুষ যদি হকের আওয়াজ না দেয় তাহলে কে দেবে বলেন? চাটা নাই। ওই কমিটির কেউ নাই নিবে, খান বাইরে চা দেও। আমার আরো 3টে মাহফিল আছে, তা আমি বেশি একটা সময় দিতে পারলাম না, তারপরও 2 ঘন্টা দিলাম। এত লম্বা সময় আমি সাধারণত কোনো মাহফিল দেই না। ভাই মনে ওর যে ব্যস্ত। সেখান থেকে আমি এই যে আসছি, আবার আগামীকালকে সকালে আমাকে হেলিকপ্টার পাঠাই দেবে, চলে যেতে হবে সিলেট। বাইরে কি তা হেলিকপ্টার ছাড়া সময় দেওয়ার টাইম আসেনি? আমি কি গোরস্থানে বয়ান করতে আসছি? এই যে সালাম দিলাম, একটা মানুষেরও সালামের জবাব পাইলাম না। হ্যাঁ সভাপতি সাহেব, আরেকবার দিতে হবে। আরেকবার সালাম দিতে আসি, আশা করি সবাই উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শুরু করার আগে উত্তর দিয়ে দেয়। ভাই আপনি কি গুনতে রে কইরা সালামের উত্তর লইবা? আমারে হোকা, আমি এনার্জি লইয়া দিয়ার। এই যে আমার এই যে ফেসবুক ইউটিউবে আপনারা দেখবেন, যারা সাবস্ক্রাইব করছেন তো করছেন, যারা করেন নাই করে রাখবেন। আমার ফেসবুকে যে কয়েকদিন আগে 1 মিলিয়ন ফলোয়ার যুক্ত হয়েছে, সুবহানাল্লাহ বলেন। 1 লক্ষ ফলোয়ার ওই পূরণ উপলক্ষে আমি একটা ইয়াতে ঢাকাতে একটা সেমিনারও করছি। অনেক নামি দামি ওলামায়ে কেরাম, মাশায়েখ এবং মিডিয়া হযরতরা আসছিলেন। আবার ইউটিউবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 3 লক্ষ হয়ে গেছে। 5 লক্ষ হইলে আমি একটা বড়সড় আয়োজন করে ঢাকা শহরে একটা মাহফিল দেব, আন্তর্জাতিক সম্মেলন দেবো। সেখানে কোরআন হাদিসের বাইরে কোনো বক্তা হইতে বেহুদা ফাউ পেশাল পরে এই সমস্ত বক্তারা আমার মাহফিলে কোনো চান্স নাই। ভাই আপনার নিজের বয়ানও তো ঠিক নাই। আমার পছন্দের মানুষ দেখে একেবারে কিছু কই না। প্রচণ্ড অসুস্থ আমি, এই যে সবর করতে করতে আমার কাশি হয়ে গেছে। আপনারা জানেন যে আমার নিজস্ব একটা প্রাডো গাড়ি আছে, 1.5 কোটি টাকা দিয়ে কিনছি। গাড়িটা 3 দিন আগে নষ্ট হয়ে গেছে, এখনো গ্যারেজ আলা দেয় নাই, বলছে আরো 4-5 দিন লাগবে। এই কারণে আমি ভাড়া গাড়িতে আসছি। দিনের মাহফিলগুলো সাধারণত আমি হেলিকপ্টারে করে করি। তারপরে এই আজকে যে দিনে সাইডে করে আইছি, মুন্সিগঞ্জ থেকে গেছি নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে গেলাম এই যে কি বলে ওই জায়গা, শরীফপুর কোন জায়গা চিনিও না। ভাই আমি একেবারে কিছু কই না, আর আপনি নিজের মুখ নিজে কুলিয়া দিলেই রানি। যারা ইলমি বক্তা আছে, যারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে, তাদের টিকটকে থাকতে হবে, তাদের ইউটিউবে থাকতে হবে, ফেসবুকে থাকতে হবে, রিলসের মধ্যে তাদের ভিডিও থাকতে হবে। এইভাবে যদি আমরা মিডিয়ার সর্বক্ষেত্র দখল করে নিতে পারি, তাহলে বাতিল আমাদের কাছে ভেটতে পারবে না, ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। বসো, সবাই কম। এই যে আরেক মাহফিল থেকে ফোন দিছে, বলো কি যে হুজুর আসতে আছে কিছুক্ষণের মধ্যেই। সভাপতি সাহেব যে দিনাজপুর থেকে ফোন দিয়েছে, বলেন যে আগামী মাসের আগে খালি নেই। আমি যে কথা বলতে আসছিলাম আপনাদের সামনে, এই তুই আমার মোবাইল ধরবি না, এদিকে এইসব পোলাবানির কাছে দিয়েছেন কেন? ভাই কতটুক সচেতন বুঝছেন নি? এই মুসাফা পরে আবার তারা আছে। ভাই অত ব্যস্ত মুনাজাটাও দিয়া গেল না। দাঁড়া, আমি একটু ওই হুজুরের সাথে একটু দেখা করে আসি। না আরেকদিন না আমার আসলে ওনার নামে আমি এত গিবত করলাম, আর উনি মঞ্চে উঠে আমার নামে এত সুনাম করতে আছে, বিষয়টা আসলে কেমন যেন লাগতে আছে। আমার নিজের কাছে একটা অপরাধ বোধ লাগতে আছে। দেখছনি ভাই, কিন্তু নিজের ভুল নিজেও বুঝতে পারলা। আপনাকে অনেক গালমন্দ করছে, আপনি মেহরবানি করে আমাকে মাফ করে দেন। আপনাকে আর কিছু বলতে হবে না ভাই, আমি সবকিছুই শুনেছি। এই যে আপনি সবকিছু শুনেও যে কোনো প্রতিবাদ করেন নাই, বরং উল্টা আপনি মঞ্চে বসে আমার সুনাম করছেন, আমাকে নিয়ে প্রশংসা করছেন, এটাতে আমার চোখ খুলে দিছে। ভাই আপনি এটা কই না জানো, আমি কান্দি দিমু। আমিও আজকে বসে আপনার অনেক গিবত করছি, এই গরুটারে থামাইতে হইবে। এই গরু আজকে আমাদের বয়ান শুনতে এসে দেখছে, মনে করে না এত গরু আসছে। দেখছেন নি গরুয়া কিন্তু খানদান সহ্য করতে পারছে না, উত্তর দিলাইছে। আপনার আচরণ আমাকে বরাবরই মুগ্ধ করতে আছে, যে আমরা সবার মন মানসিকতা যদি আপনার মতো হইতো, মানে এই কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? হ্যাঁ, এইরকম মন মানসিকতা থাকলে আমরা সবাই, আমাদের এই সমাজটাই ভালো হয়ে যেত। ভাই সমাজ ভালো হোক আর না হোক, আপনি ভালো হয়েছেন তো আমরা আর কিছু লাগতো না। তো
সবাই এখন আজকের মতো বিদায় নিই আর কি, দেখা হইব নতুন কোনো ব্লগও। তো আপনারা সবাই জাগো ড্রামার লগে থাকুকা।